আমার নাম সুষমন মণ্ডল আর আমি বানিয়েছি থার্ড ডাইমেনশনাল পেন্টিং। এর জন্য আমাদের লাগবে এই জিনিসগুলো: একটা ক্রেয়ন, কাঁচি, পেন্সিল, রুলার, একটা স্কেচ পেন আর একটা পেন আর একটা কিছু গোল আর একটা ইরেজার। এবার আমরা এই গোল সাইজটা একটা এঁকে নেবো গোল, তার মধ্যে দিয়ে হাফেরও হাফ একটা গোলক বানাবো। এবার আমরা কি করব, এর মধ্যে এরকমভাবে আস্তে আস্তে হালকা 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 করে প্রথমে করে নেব। হালকা থেকে ডিপে যাব কিন্তু। ক্যামেরা ধরো, কিচ্ছু হবে না, কিচ্ছু। তো এইভাবে আমরা আস্তে আস্তে মার্কিং করব। এবার আমরা একটু এটাকে ডার্ক করব। ডার্কের জন্য আমরা এই পেন্সিলটাকে নিয়ে করব। বেশি একটু ডার্ক করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে আবার পেন্সিলের একটা পরত দিয়ে দেবো, তাহলে এটা সুপার ডার্ক হয়ে যাবে। সুপার ডার্ক হয়ে গেল এটা একটু। এবার আমরা এর ছায়াটাকে বানাবো এরকম ভাবে গোল, যেন মনে হবে যেন এটা মাটি থেকে একটু উপরে আছে। এভাবে নিয়ে এটাকে যত হালকা সম্ভব আমরা এটাকে ঘষবো, ঠিক আছে, যত হালকা সম্ভব। তো আমরা এইভাবে এটাকে পুরো শ্যাডোর মতন করে নিলাম। এবার আমরা এগুলোকে হালকা ভাবে করবো। এটা কিন্তু এর সঙ্গে কিন্তু এটাকে কম্পেয়ার করবেন না, এটা পুরোপুরি পেন্সিলে আর ওটা এইটা সঙ্গে পেন্সিল, ঠিক আছে। এবার আমরা এই দুটোকে হালকা করে করবো। প্রথমে সাইডগুলোকে এইভাবে করবো, সাইড থেকেই প্রথমে গোলটাকে শুরু করা উচিত, নাহলে পেন্টিংটা বাজে হয়ে যেতে পারে। থার্ড ডাইমেনশনাল গোল হলে সেটাই। আমার ওই যে আইফেল টাওয়ারটাকে বানিয়েছিলাম, সেই আইফেল টাওয়ারটাকে বানাতে আমার 2 ঘন্টা টাইম লেগেছিল। তো আপনাদের অত বেশি আপনাদের দেখতে ভালো লাগবে না, তাই জন্য। তো আমাদের পেন্টিংটাকে 2 ঘন্টা বানাতে লেগেছিল। আপনাদের অত লং ভিডিও দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না, তাই জন্য এই ভিডিওটাকে আমরা যতটা কম সম্ভব একটা সবথেকে সহজ আমরা থার্ড ডাইমেনশনাল পেন্টিংটাকে ইউজ করেছি। তাই জন্য এই শ্যাডোটাকে দেখো, শ্যাডোটার জন্য যেন মনে হবে এটা ডচ খাচ্ছি। এবার আমরা এটা এই সাইডটাকে ওই করে দিই, এর জন্য আমার বোর্ডটাকে ঘোরানোর কথা হচ্ছে। আমি এটাকে মার্কিংগুলোকে ভালোভাবে নজর রাখবেন।
এবার এখান থেকে শুরু করবো আমরা একটু এর মধ্যে একটা হালকা গোল মতন করার চেষ্টা করবো। আমি আমার ক্যামেরাম্যান এর থেকে আমি বেশি ওটা ভালো বুঝতে দেখাতে পারবো। এটা একটা হালকা সা গোল, যেটা দেখাই যাবে না প্রায় পেন্টিংয়ে, এরকম একটা গোল বানিয়ে তার সাইডে আমরা করার চেষ্টা করছি। তো এইভাবে আমরা একটা গোলেতে দেখতে থাকবো, করতে থাকবো। এবার ওটাকেও ভরাট করে দেবো, গোলটাকে। এটা একটু সেটের মাল ছিল। এইভাবে করে একটু হালকা ক্রেয়ন্সগুলোকে দিয়ে এরকম একটু শ্যাডো মতন করে দেবো, যাতে মনে হবে না এই ধারগুলো একটু ডার্ক। ঠিক আছে, এটাকে ভালোভাবে ডিটেলিংটাকে বোঝার জন্য আমরা একটু এটাকে করব। এবার আমরা আগের স্টেপটাকে ইউজ করব। আর একটু এদিকটা আমরা করব পুরো গোলটা। একটা ছোট এ থেকে আমরা কিভাবে পুরো সার্কেলটাকে টিপ করে দিলাম। এবার আমরা একটা রুলার নেব। ঠিক আছে, মাঝখান দিয়ে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে এই মাঝখান দিয়ে একটা এরকম দাগ টেনে নেবো। তারপর আমরা কেটে নেব কাঁচি দিয়ে, সেটাকে দেখাচ্ছি না। দেখো, এটা হচ্ছে থার্ড ডাইমেনশনাল পেন্টিং। যেন মনে হচ্ছে না বলটা ডচ খেয়ে উপরে উঠছে। এইভাবে বানায় থার্ড ডাইমেনশনাল পেন্টিং। তো থ্যাংক ইউ ফর ওয়াচ, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল আইকন টিপতে ভুলবে না, যাতে আমাদের ভিডিও আপনারা প্রথমে দেখতে পান। তো আমার নাম সুশোভন মণ্ডল। তো এখন টাটা বলবো না, আমার বোন যে আমার ক্যামেরাম্যান হিসেবে এই সুন্দর একটা ইমেজটাকে বানাতে আমার সাহায্য করেনি, তাও ক্যামেরা ধরাটা বহুত ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো দেখো আমার বোনকে, সেই মাসির মেয়ে এটা। তো
টাটা, শুক্রিয়া আমাদের ভিডিও দেখার জন্য। জয় হিন্দ।